নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা। মাঝে না বেশ কিছু অসুবিধে ছিল, পরে একদিন বলবো। লাস্ট ভিডিওয় দেখেছিলে না যে বোন আমার বাড়ি এসেছে, আজকে তাকে দিতে যাওয়ার পালা। বাবাই আনতে আসতো, কালকে রাতের বেলা হঠাৎ করে ফোন করছে, মনি আমি তো যেতে পারবো না, আমার কিছু কাজ আছে, তুই আয় না, বোনটাকে একটু দিয়ে যাবি আর একটা রাত্রি থেকেও যাবি। এরকম সুযোগ কে হাতছাড়া করে বলো তো? বাবার বাড়ির নাম শুনলেই তো এক পা সব সময় এগিয়ে আছে। আর এই তো এখন তারই প্রস্তুতি চলছে, সবাই মিলে এখন রেডি হচ্ছি, তারপর মেচোগ্রামে বাস ধরবো। মুখটা দেখা, মুখটা দেখা, হ্যাঁ বন্ধ করো, হাই বলো, ভালো করে হাই বলো। চুল ঘেটে যাবে বাবা। চলো। শ্বশুরমশাই এসে আমাদের তিনজনকে এভাবে বাসে বসিয়ে তারপরে গিয়েছেন। আর দাসপুরে নামার পরে আবার আমার বাবা আনতে চলে আসবে। ব্যাস এই হবে আমাদের জার্নি। এখন না ওই 6টা পৌনে 6টা মতো বাজে, তবু কীরকম রোদ দেখো, আর প্রচণ্ড গরম আজকে। আর আমরা না বাসের একেবারে প্রথমের দিকে সিট পেয়েছি। বোন তো তবু ভালো সিট পেয়েছে, আমি একেবারে সেই ইঞ্জিনটার ওপরে বসেছি। এমনিতেই কীরকম গরম বলো, তার ওপরে আবার এই জায়গাটা তো আরও গরম। সে যাই হোক, রাস্তাঘাট এখন ভারী সুন্দর। মেচোগ্রাম থেকে দাসপুর পর্যন্ত আমাদের যাত্রা, পুরো রাস্তাটাই এই রকম। মানু হবার পরে আমি যখন প্রথম বাবার বাড়ি গিয়েছিলাম, তখন রাস্তার কাজ হচ্ছিল, আর এত বাজে রাস্তা ছিল। এখন দেখো দেখতে দেখতে মানু কত বড় হয়ে গেল, আর রাস্তাটাও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের 50 মিনিটের রাস্তা একেবারে শেষ। চলে এসেছি দাসপুরে। শ্বশুরমশাই বাসের লকারে ব্যাগগুলোকে রেখে গিয়েছিল, আর ওই কন্ট্রাক্টর দাদাটা এখানে বার করে দিল। বাবাকে ফোন করলাম, বাবা নাকি আসছে রাস্তায়। আর বাসটা যেখানটায় দাঁড়ালো, এর একেবারে উল্টো দিকে এই কাকুটার ফুচকা দোকান। এইখানের গন্ধ এড়িয়ে কি বাড়ি ফেরা যায় বলো তো? তাই একটু ফুচকা খেয়ে নিলাম। এনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, যবে থেকে স্কুলে পড়ি তবে থেকে এই কাকুটার কাছে ফুচকা খাই। এর দুটো মেয়ে, মেয়ের কোথায় বিয়ে দিল না দিল, জামাই কী করে, এই সব কথাবার্তাই চলছিল। ফুচকা খাওয়াও শেষ, তারপরে আমার বাবা এসে হাজির হয়ে গেল। এমনিতেই বড় বড় 3টে ব্যাগ হয়েছে, তার উপরে আবার আমরা 3টে মানুষ। এতজন মিলে কি এই ছোট্ট গাড়িতে যাওয়া যায়? বাবা প্রথমে বলল তোরা তাহলে টোটোয় আয়, আমি ব্যাগগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। বললাম ঠিক আছে। আবার হঠাৎ করে বলে বসলো, না না উঠে পড়, এইটুকু তো রাস্তা, টুকটুক করে চলে যাব। এই বলে আমরা 3জন মিলে গাড়িতে উঠে পড়েছি। তবে সত্যিই না অনেক কষ্ট হচ্ছিল বাবার, অনেক তো জিনিসপত্র, আর খুব ঝাঁকাঝাঁকি হচ্ছিল। বাড়ি এসে যখন হাত পা ধুতে বাথরুমে ঢুকলাম, দেখি এই দিকের দুয়ারটাতে কত ঝিঙ্গা তুলেছে। আজকে ঝিঙ্গাগুলা তোলা হয়েছে, কালকে ভোরবেলা এগুলো হাটে নিয়ে যাবে। এখন তো শশা গাছ নেই, প্রায় শেষের পথে, তবে ঝিঙ্গা খুব বেরোচ্ছে। দাঁড়াও একটু জল দিয়ে দিই। এখন না ঝিঙের বেশ দাম রয়েছে, বাবার মুখে শুনলাম 35 টাকা 36 টাকা করে কিলো। আর সন্ধেবেলা বাড়ি ফেরার পরে না আর ভিডিও বানায়নি। এটা হলো তার পরের দিনের ভিডিও। সকালবেলা আমি বেশ এখন তাড়াতাড়ি উঠে পড়ি, 6:30 মতো বাজে এখন। স্নান টান করে নিয়েছি, মাকে বললাম আজকে তোমার পুজোটা আমি করে দিচ্ছি। বাবার বাড়ি আসবো বলে যখন ব্যাগ গুছাচ্ছিলাম, তখনই এই শাড়িটা ব্যাগের মধ্যে নিয়েছিলাম। ভেবেই এসেছি মায়ের মন্দিরে যখন পুজো করব, তখন এই শাড়িটা পরে পুজো করব। বোনকে বলছি বোন একটু ভিডিওটা বানিয়ে দে। তবে বাবার বাড়িতে এলে না ভিডিও করার জন্য স্ট্যান্ডের খুব একটা প্রয়োজন হয় না। যাদের যাদের বোন আছে তারা হয়তো জানবে। বোন থাকলে কিন্তু অনেক সুবিধে, সমস্ত রকম অ্যাঙ্গেল থেকে তোমার ভিডিওটি বানিয়ে দেবে। যেমন এই অ্যাঙ্গেলটাই দেখেছো, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুল তুলছি, ও বেচারা একেবারে এখানে বসে বসে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। আমার মায়ের এই সাদা টগর ফুলের গাছটাতে প্রচুর ফুল ফোটে জানো। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, তখন দেখলাম গাছের চারিদিকে অনেক ফুল ঝরে পড়ে গেছে। মা বাবা দুজনে কেউ ঘরে নেই এখন, সবাই মাঠে চলে গেছে। আর মানুটা কেমন ঘোরাঘুরি করছে দেখো এইখানটায়। পুজো টুজো হয়ে গেছে, এবারে কতগুলো জিনিস ছিল কাছাকাছি, সেগুলো কেচে একেবারে ছাদে মিলতে এসেছি। আমাদের ছাদটাতে না এখন ভালো রোদ লাগে না, আর রোদের এখন প্রয়োজনও হয় না। যে পরিমাণ তাপ বেড়েছে, তাপেতেই শুকনো হয়ে যাবে। আর এই বাঁদরটা দেখো কেমন লাফাচ্ছে, একবার এদিক একবার সেদিক একবার ওই দিক।
এবারে চলো, এখানের কাজ হয়ে গেছে, এবারে একটি বড় কাজ আছে। এখন তো আমাদের শশা চাষ প্রায় শেষের পথে, তবে শশা চাষটি শেষ হয়ে গেলেও শশার বীজগুলো বার করতে হবে। এই দেখো মা কত বীজ বার করেছে, এগুলোকে সব রোদে ভালো করে শুকনো করতে হবে। আমাদের ছাদটাতে এখন তো আর ভালো রোদ লাগে না, ওই যে বলেছিলাম না ওপরে ছাউনিটা দিয়ে দেওয়ার পরে আর এখন আগের মতো রোদ লাগে না, সেই জন্য এগুলো সব যাবে ওই জেঠুদের ছাদে। এই দেখো আমাদের সেই শশা বীজ, বাবা মা দুজনে মিলে এবছর অনেক শশা বীজ বার করেছে। অন্যান্য বছর এত হয় না, এবছর তো প্রায় 30 কিলোরও বেশি বীজ বার করেছে। এগুলো ভালো করে শুকনো করার পর তারপরে বিক্রি করা হবে, বিক্রি করাটা তোমাদেরকে দেখাবো। তারপরে নিচে এসে দেখি বোন এখানে ব্রেকফাস্ট বানিয়েছে। বাবা মা দুজনেই যেহেতু ডিম খায় না, তাই আমাদের দুজনের জন্য এরকম ডিম টোস্ট বানিয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাকে বললাম আজকে রান্না বান্নাটা আমি তোমার করে দেব। শ্বশুর বাড়িতে তো সব দিন রেঁধে বেড়ে শ্বশুর মশাই শাশুড়ি মাকে খাওয়ায়, আজকে না হয় নিজের বাবা মাকে খাওয়াবো। বাবা অনেক সকালবেলা কালকের ওই ঝিঙ্গাগুলো বিক্রি করে মাছ কিনে নিয়ে এসেছে, আরও অনেক সবজিপাতি কিনে নিয়ে এসেছে। আজকে রান্না হবে আলু পটল দিয়ে মাছের ঝোল, আর সজনে ডাঁটা নিয়ে এসেছে, ওইটার একটু ঝাল ভাজা হবে। এখন যেহেতু আমি একটু আধটু রান্না বান্না করতে পারি, তাই খুব একটা অসুবিধে হয় না। মা কেটে কুটে বেটে দিয়েছে, এবারে আমি গ্যাসের গড়ায় বসে বসে রান্নাটা করে নেব। তবে আমাদের এখানে যেন রান্নাঘর নেই, সিঁড়ির নিচে গ্যাস রেখে এরকম বসে রান্না করতে হয়। নিচে উনুন ঘর আছে আর জ্বালানিও আছে, কিন্তু কীরকম গরম পড়েছে বলো, ওই উনুনের ধারে বসে রাঁধা যায়? মা বলছে তুই তাহলে গ্যাসে রান্নাটা করে নে, যখন বৃষ্টি হবে ওয়েদার ঠান্ডা হবে তখন না হয় আবার উনুনে গিয়ে রান্না করব। ব্যাস রান্না বান্না শেষ হয়ে গেছে, আর এখানে মানুটাকে খাওয়াতে বসেছি। শ্বশুর বাড়িতে তো আমি একাই খাওয়াই, তবে এখানে না মানুকে যখনই খাওয়াতে বসি আমার মা এরকম পাশে বসে থাকে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেল 5টা নাগাদ আমি আর বোন একটু মাঠের দিকে এসেছি। কি সুন্দর বিড়ি কলাইয়ের চাষ হয়েছে দেখো, কলাইগুলো হওয়া শুরু হয়ে গেছে, এবারে কয়েকদিন পরে পেকে একেবারে কালো হয়ে যাবে। আর ওই দেখো মা বাবা মানু সবাই কত আগে চলে এসেছে, আজকে পেঁপে গাছে জল দেওয়া হবে। প্রথমে দেখো কত বড় নালা খুলে দিয়েছে, তারপরে এরকম শ্যালু চালিয়ে গাছের গোড়ায় ভালো করে জল দিচ্ছে। আর এটা হলো আমাদের ঝিঙ্গা জমি, এই জমিটা থেকেই তো এখন ঝিঙ্গা তোলা হচ্ছে, একদিন ছাড়া 40 কিলো 50 কিলো করে ঝিঙ্গা বেরোচ্ছে। কি করতে পারোনি দেখিছ, বঞ্জা বঞ্জা। পাইপ খুলে গেছে জলের চাপে, আর মা কিছুতেই এখানে লাগাতে পারছে না। বাবাকে ডাকছে, বাবা আসছে না, মা তো প্রচণ্ড রেগে গেছে। তারপরে বোন এসে ঠিক করে দিল। আর ওই দেখো ছোট ছোট সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো না তিল, এবছর বেশ তিল হয়েছে। বড় দেখে একটা ঝিঙে তুলে নিয়েছি জমি থেকে, রাতের বেলা এই ঝিঙে আলুর তরকারি মুসুরির ডাল আর ভাত হয়ে যাবে। আজকে তাহলে আসি, হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার সন্ধে দেখাতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।